পুরুষের জীবনে যখনই আগমন ঘটবে দ্বিতীয় নারীর ছায়া, পুরুষ ঠিক তখনই ভুলে যাবে প্রথম নারীর মায়া। জীবনে যদি এমন কোনো মানুষ দেখেন যাকে উপকার করেছেন কিন্তু সে উপকারটা ভুলে গেছে, যদি কখনো দেখেন কোনো একজন ব্যক্তি একজনের কাছ থেকে উপকার পাওয়ার পরও সে উপকারটা মনে রাখেনি, বরং সেই উপকারকারীর বদনাম করছে, বদনাম এমনভাবে করছে যেন সেই মানুষটির ক্ষতি হয়, যদি কখনো এমন মানুষের সাথে সাক্ষাৎ মেলে আপনার, আপনি এই মানুষ থেকে নিজেও সাবধান থাকবেন। এই ধরনের ব্যক্তিরা এতটাই অকৃতজ্ঞ হয়, এরা যে ডালে বসে সেই ডালই কিছু সময় বাদে কাটার চেষ্টা করে। যদি আপনি ভুল করেও এই ধরনের মানুষের সাথে কোনো লেনদেন করে থাকেন, কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন, বন্ধুত্ব হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক, এমনকি যদি বৈবাহিক সম্পর্কেও থাকেন, তবু সাবধান থাকবেন। এই ধরনের মানুষের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন কোনোভাবে, অবশ্যই সাবধান হয়ে যান, কারণ এই মানুষটা আপনাকে যখন তখন ক্ষতি করতে পারে, যখন তখন। এরা আপনার চোখের পানির দাম দিবে না, আপনার অনুভূতির মূল্য দিবে না, আপনার কষ্টের কোনো দাম এদের কাছে থাকবে না, আপনার ক্ষতি হয়ে গেলে এদের কিচ্ছু হবে না। এরা নিজেকে নিয়ে ভাবে, আপনাকে নিয়ে ভাববার সময় এদের নেই। বৈবাহিক সম্পর্কে যদি এমন একজন জীবনসঙ্গী আপনি পেয়ে থাকেন, তবুও সাবধান থাকবেন। আপনার জীবনসঙ্গী যত ভালো মানুষই হোক, নিজেকে ভালোবাসুন। এখনও যারা নিজেকে ভালোবাসেন না, ছোট একটি বাচ্চা আছে কিংবা দুইটা বাচ্চা আছে, তাদের সাথে সাথে নিজেরও যত্ন নিন, নিজের ভালোটাও বুঝতে শিখুন। বন্ধুরা, ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ যদি কোনো ভুল করে, সেই ভুলের কারণে তার সঙ্গী কখনোই, মানে তার স্ত্রী কখনোই ছেড়ে যায় না। কিন্তু যদি কোনো পুরুষ তার ভুলগুলোকে শুধরে না নিয়ে বারবারই একই ভুল করে এবং সেই ভুলটাকে অভ্যাসে পরিণত করে, তখন পুরুষের প্রতি নারীর সন্দেহ বেড়ে যায়, আশা ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়। তখন সেই পুরুষকে অনেক সময় সেই নারীটি ছেড়ে যেতে বাধ্য হয়। প্রেমিককে ভোলা যায় কিন্তু স্বামীকে ভোলা যায় না, কারণ প্রকৃত প্রেম তো স্বামীর কাছ থেকেই শেখে এবং ভালোবাসাও স্বামীর কাছ থেকেই পায়। তাই স্বামী যদি কোনো দিন সম্পর্ক ছিন্নও করে, তবে স্বামীকে মেয়েরা ভুলতে পারে না কোনো দিন। মেয়েরা সত্যিকার অর্থে যার প্রেমে পড়ে, তার সাথে সম্পর্ক ছিন্ন হলেও তাকে ভুলতে পারে না কোনো দিন। সাদা কাগজের উপরে পানি পড়লে যেমন দাগ হয়, শুকিয়ে গেলেও সেই দাগ থেকে যায়, মেয়েদের মনেও সেই ক্ষত থেকে যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা মেয়েরই একটা অভ্যাস আছে তার ব্যবহার করা জিনিস, অনেক দিনের পুরানো জিনিসটাকেও যত্ন করে তুলে রাখা। ভেঙে গেছে তবু যত্ন করে তুলে রেখেছে, চাইলেই আপনি পাবেন। এমন জিনিসের অভাব নাই দীর্ঘদিন ব্যবহার করার পর সেটা যত্ন করে রাখে না। বেশিরভাগ মেয়েদের এই অভ্যাস যখন আছে, তাই তারা তাদের স্বামী নামের মানুষটি যত পুরনোই হয়ে যাক, সেই স্বামীকে তারা বদল করতে চায় না। যত বেশি পুরনো হয় স্বামী তাদের কাছে, স্বামীকে তারা তত বেশি যত্ন করে। স্বামী ভালোবাসুক আর নাইবা বাসুক, স্বামীর প্রেমে তারা বারবারই পড়ে। স্বামীর বয়স যত বাড়তে থাকে, স্বামীর প্রতি মেয়েদের মহব্বত, মায়া, ভালোবাসা তত বৃদ্ধি পায়। নতুন মানুষের চেয়ে পুরনো মানুষটাকে ঠিকঠাক করে নিয়ে তার সাথে সংসার করতে মেয়েরা বেশি পছন্দ করে। মেয়েরা স্বামীর কাছে আশা করে, স্বামীর বয়স হয়েছে, স্বামী ভুল বুঝবে, তার ভুল ভাঙবে, সে শুধরে যাবে, আজ না হয় কাল। বিশ্বাস স্বামী শুধরে যাবে, স্বামী শুধরাবে, অবশ্যই একদিন শুধরাবে। আমাদের এই সমাজে কত মেয়ে যে এই আশাতেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছে স্বামীর ঘরে, তার হিসাব কে বা রাখে? বন্ধুরা, স্বামী শুধরে যাবে এই আশাতেও স্বামী বারবার ভুল করে যাচ্ছে। বারবার ভুল করে যাওয়া স্বামীর সাথেও অনেক মেয়ে কিন্তু তার সংসারে সংসার করে যাচ্ছে শুধু এই একটি আশায়, স্বামী সত্যিই শুধরে যাবে, আজ না হয় কাল। এভাবেই এই আশা নিয়েই আজও অনেক সংসার টিকে আছে। বন্ধুরা,
স্বামী কোনো ভুল করেনি, স্বামীর কোনো বদ অভ্যাস নাই, কিন্তু স্বামী স্ত্রীকে সময় দেয় না, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, অনুভূতির দাম দেয় না, চাওয়া পাওয়ার সম্পর্কেও কোনো গুরুত্ব নাই, চাওয়ার মূল্য নাই, না পেলে কষ্ট হয় সেটাও স্বামী বোঝে না। এমন যদি হয় সেক্ষেত্রেও স্ত্রীরা অপেক্ষা করে। স্বামী শুধরে যাবে, স্বামী বুঝবে, আজ না হয় কাল তাকে বুঝবে। এই আশা নিয়েও অনেক স্ত্রী তার জীবন কাটিয়ে দেয় তার স্বামীর ঘরে। বন্ধুরা, আপনার জীবনে যদি এমন একজন সঙ্গী থাকে, আপনি বারবার ভুল করে যাচ্ছেন, সেটা আপনার অভ্যাসে পরিণত করেছেন, কিন্তু আপনার জীবনে আপনার স্ত্রী তবু থেকে গিয়েছে, সে আপনাকে ভালোবাসে, আপনার কাছে আছে, তবে কমেন্ট করে যাবেন প্লিজ। তবে এক্ষেত্রে আপনার স্ত্রীর পক্ষ নিয়ে আপনাকে একটা কথা বলবো, আপনার স্ত্রীর হয়েই বলবো, আপনি হয়তো আজও বুঝে উঠতেই পারেননি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীও এটাই আশা করে আপনি শুধরে যাবেন, এবং কোনো একদিন হয়তোবা আপনি স্ত্রীর দিকে এগিয়ে এসে বলবেন, আমাকে ক্ষমা করো, আমি অনেক ভুল করেছি। শুধু এই আশাতেই বারে বারে ভুল করে যাওয়া পুরুষটির সাথে নারী ঠিকঠাক সংসার চালিয়ে নেয়। এক স্ত্রী তার স্বামীকে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধ শুরু করেছি, আমি তো যুদ্ধে নেমেছি, কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখলাম এ যুদ্ধের শত্রুপক্ষের রাজাই তো তুমি। শেষমেশ বন্ধুরা, বিষয়টা কেমন হলো বলেন তো? বিষয়টি কেমন একটা হয়ে গেল না? এমন বিষয় হলে তো খুবই দুঃখজনক।